হ্যালো বন্ধুরা, রিয়াজ দুনিয়াতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে এটা আমি বানিয়েছি, এবং আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটাকে বানিয়েছি আর খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে এটা আমি দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে আমি এটা বানিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে আলু আর পটল এভাবে কেটে নিয়েছি। আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন, যে কোনো সাইজের। আমি এভাবে আলু আর পটলটাকে কেটে নিয়েছি, দিয়ে একটু ভাজা করে নিচ্ছি। আমরা আলু পটল তো নর্মালি করে থাকি, কিন্তু এইভাবে বন্ধুরা একবার ট্রাই করবেন, খুব সুন্দর লাগে খেতে। একদম এক থালা ভাত কিন্তু এই আলু পটলের তরকারি দিয়ে উঠে যাবে। এরপরে আমি অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর অল্প সামান্য হলুদ দিয়ে আলু পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। আলু পটলগুলো পুরো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এরপরে ওই তেলেই আমি একে একে ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপরে হলুদটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলে কিন্তু হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এবারে আমি লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি। আর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছুর, তো সেটাকেও দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে কষে যায় আর মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় কিন্তু কমিয়ে রাখতে হবে, না তো দইটা ফেটে যায়। বেড়ে থাকলে কিন্তু দইটা একদম ফেটে যাবে। তো যখনই আপনারা টক দই ব্যবহার করবেন, তখনই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। এরপরে আলু পটল যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর অল্প সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কা বাটাও দিতে পারেন, শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে লঙ্কাটা দেবেন। এই যে বন্ধুরা, পুরো তেল ছেড়ে দিয়েছে, কষিয়ে নিয়েছি, একদম পুরোটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, কিছুটা পরিমাণ কাজু বাদাম, চারমগজ, কিশমিশ, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। একবার বন্ধুরা এই আলু পটলটা তৈরি করে দেখবেন, ভাত, রুটি, পরোটার যেটার সাথেই খাবেন সেটার সাথেই কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। যারা আলু পটল খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা খেয়ে নেবে। এরপরে আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর ওপর থেকে অল্প সামান্য জল দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, যেহেতু ভেজে নিয়েছি, আর একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব ঢাকনাটা লাগিয়ে। আর এবার গরম মশলাও দিয়ে দিচ্ছি। গরম মশলা আমি কিন্তু এরকম বেটে দিই না, আমি যাতে ফ্লেভার আসবে সেই জন্য আমি গোটা গোটা গরম মশলাই এর তরকারির মধ্যে দিয়ে দিই। এই যে বন্ধুরা দেখুন, পুরো আলু সেদ্ধ হয়ে গেছে, আর আলু পটলের মানে তরকারি একদম কিন্তু রেডি। আর ওপর থেকে ঘি ছড়িয়ে আমি নামিয়ে দেব।